আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম। প্রিয় বোনেরা, কখনো কি নিজের মনকে প্রশ্ন করেছেন, আল্লাহ কি আমাকে ভালোবাসেন? আমি কি সেই সৌভাগ্যবতী নারীদের একজন যাদের দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকান? পৃথিবীর প্রতিটি নারী চাই সম্মান, ভালোবাসা এবং মর্যাদা, কিন্তু মানুষের ভালোবাসার চেয়েও বড় একটি ভালোবাসা রয়েছে, আর তা হলো মহান আল্লাহর ভালোবাসা। একবার ভাবুন তো, এই পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনাকে ভুলে যায়, তবুও যদি আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, তাহলে আপনার ক্ষতি কি? আর যদি পুরো পৃথিবী আপনাকে ভালোবাসে কিন্তু আল্লাহ সন্তুষ্ট না হন, সেই ভালোবাসার মূল্যই বা কতটুকু? আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা আলোচনা করব সেই 6টি লক্ষণ সম্পর্কে, যেগুলো একজন নারীর মধ্যে থাকলে তিনি আল্লাহর প্রিয় বান্দীদের অন্তর্ভুক্ত হওয়া হওয়ার আশা করতে পারেন। এই লক্ষণগুলো শুধু জানার জন্য নয়, বরং নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য। প্রিয় বোন আমার, হয়তো আপনি অনেক গুনাহ করেছেন, হয়তো আপনার জীবনে অনেক ভুল হয়েছে, হয়তো আপনি ভাবছেন আমার মতো মানুষকে কি আল্লাহ তাআলা ভালোবাসতে পারেন? মনে রাখবেন, আল্লাহ রহমত খুবই বিস্তৃত। তিনি তওবাকারীদের ভালোবাসেন। তিনি তার বান্দাদের জন্য ক্ষমার দরজা খুলে রেখেছেন। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, কারণ হয়তো এই ভিডিওর কোনো একটি কথা আপনার জীবনকে বদলে দিতে পারে। হয়তো আপনি বুঝতে পারবেন কোথায় আপনার ঘাটতি রয়েছে এবং কীভাবে আল্লাহ আরও নিকটবর্তী হওয়া যায়, আল্লাহ নিকটবর্তী হওয়া যায়। আমাদের সমাজে একজন সফল নারীর অনেক পরিচয় দেওয়া হয়। কেউ বলে ধন সম্পদেই সফলতা, কেউ বলে সৌন্দর্যই সফলতা, আবার কেউ বলে খ্যাতি সফলতা। কিন্তু ইসলামের দৃষ্টিতে সবচেয়ে সফল নারী সেই নারী যার উপর আল্লাহর সন্তুষ্টি, যার নাম আসমানে কল্যাণের সাথে উচ্চারিত হয়, যার জন্য ফেরেশতারা দোয়া করেন। প্রিয় বোন, এই ভিডিওটি শুনতে শুনতে নিজের হৃদয়কে প্রশ্ন করুন, এই 6টি লক্ষণের মধ্যে কতগুলো আপনার জীবনে রয়েছে? যদি না থাকে, তাহলে আজ থেকে পরিবর্তনের নিয়ত করুন, কারণ মৃত্যু কখন আসবে আমরা কেউ জানি না। জীবন খুবই সংক্ষিপ্ত। আজ যে সুযোগ আছে, কাল তা নাও থাকতে পারে। আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দীদের অন্তর্ভুক্ত করুন। আমাদের অন্তরকে ঈমানের আলোয় আলোকিত করুন। আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন এবং আমাদেরকে এমন জীবন দান করুন যা তার সন্তুষ্টির কারণ হয়। প্রথম লক্ষণ, আল্লাহকে ভয় করে গোপনে নেক আমল করা। প্রিয় বোন আমার, আল্লাহ যে নারীদের ভালোবাসেন, তাদের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হলো তারা আল্লাহকে ভয় করে গোপনে নেক আমল করেন। আজ আমরা এমন যুগে বাস করতেছি যেখানে মানুষ ভালো কাজ করাচ্ছে, ভালো কাজ দেখাতে বেশি ব্যস্ত। কেউ দান করলে ছবি তোলে, কেউ ইবাদত করলে সবাইকে জানায়, কেউ কোরআন তেলাওয়াত করলে মানুষের প্রশংসা পাওয়ার আশা করে। কিন্তু আল্লাহর প্রিয় নারী এমন নন। তিনি জানেন মানুষের প্রশংসা ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী। প্রিয় বোন, রাতের গভীরে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন হয়তো সেই নারী নিঃশব্দে 2 রাকাত নফল নামাজ পড়েন। কেউ তাকে দেখেন না, কেউ তার ইবাদতের কথা জানে না, কিন্তু আসমানের মালিক সব দেখেন। তার চোখের পানি, তার কান্না, তার দোয়া সবকিছু আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। একজন নারী যখন একান্তে আল্লাহর কাছে হাত তুলে বলেন, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির চাই। মানুষ আমাকে না চিনলেও চলবে, কিন্তু আপনি আমাকে ভুলে যাবেন না। তখন সেই দোয়া আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় হয়ে ওঠে। আল্লাহর প্রিয় নারী মানুষের সামনে নিজেকে ধার্মিক প্রমাণ করার চেষ্টা করেন না, বরং তিনি নিজের অন্তরকে সুন্দর করার চেষ্টা করেন। কারণ তিনি জানেন আল্লাহ বাহ্যিক সৌন্দর্যের দিকে তাকায় না, অন্তরের দিকে তাকায়। একটু চিন্তা করুন, আপনি যখন একা থাকেন তখন আপনার অবস্থা কেমন থাকে? মানুষ না দেখলে কি আপনি নামাজে অলসতা করেন?
কেউ না জানলে আপনি কি কোরআন তেলাওয়াতে অলসতা করেন? কেউ প্রশংসা না করলে কি নেক কাজের আগ্রহ কমে যায়? যদি এমন হয় তাহলে আমাদের নিজেদেরকে নিজেদেরকে সংশোধন করতে হবে। কারণ প্রকৃত ঈমানের পরিচয় হলো মানুষ দেখুক বা না দেখুক, আল্লাহ দেখতেছেন এই বিশ্বাস নিয়ে জীবন পরিচালনা করা। প্রিয় বোন আমার, অনেক নারী আছেন যারা কাউকে না জানিয়ে গরিবকে সাহায্য করেন, কাউকে না জানিয়ে এতিমের মুখে হাসি ফোটান, এতিমের পাশে দাঁড়ান, কাউকে না জানিয়ে আল্লাহর পথে দান করেন। হয়তো পৃথিবীর মানুষ তাদের নাম জানে না, কিন্তু আল্লাহ তাদের নাম জানেন। আর যার নাম আল্লাহ জানেন তার জন্য মনে রাখবেন সেটাই সবচেয়ে বড় সম্মান। মনে রাখবেন কিয়ামতের দিন মানুষের প্রশংসা কোনো কাজে আসবে না। তখন কাজে আসবে সেই ইবাদতগুলো যা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, যা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়েছিল। আজ যদি আপনি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চান, তাহলে নিজের জীবনে কিছু গোপন আমল রাখুন, এমন কিছু নেক কাজ করুন যা শুধু আপনি আর আল্লাহ জানেন। হয়তো প্রতিদিন কিছু সময় কোরআন পড়বেন, হয়তো রাতে কয়েক মিনিট আল্লাহর কাছে কান্না করবেন, হয়তো গোপনে কাউকে সাহায্য করবেন, হয়তো কারোর জন্য দোয়া করবেন, অথচ সে জানবেও না। এই গোপন আমলগুলোই একদিন আপনার জন্য নূর হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। এই আমলগুলোই আল্লাহর রহমত পাওয়ার কারণ হবে। প্রিয় বোন আমার, পৃথিবীর মানুষকে খুশি করতে গিয়ে, সন্তুষ্টি করতে গিয়ে জীবন শেষ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহকে খুশি করার চেষ্টা কখনো বৃথা যায় না। তাই আজ থেকে নিয়ত করুন, আমি এমন একজন নারী হব যে মানুষের প্রশংসার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্যই বাঁচব। আমি এমন নেক আমল করব যা শুধু আমার রব জানবেন। আর যখন একজন নারী সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে, গোপনে নেক আমল করতে শুরু করেন, তখন তিনি ধীরে ধীরে আল্লাহর প্রিয় বান্দীদের কাতারে সামিল হয়ে যান বেহেশতের পথের। প্রিয় দর্শক, দ্বিতীয় লক্ষণ, নারীরা নিয়মিত নামাজ আদায় করেন এবং আল্লাহর আনুগত্যে জীবন পরিচালনা করেন। প্রিয় বোন আমার, আল্লাহ যে নারীদের ভালোবাসেন তাদের দ্বিতীয় লক্ষণ হলো তারা নামাজকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মনে করেন এবং আল্লাহর আনুগত্যে নিজেদের জীবন পরিচালনা করেন। নামাজ শুধু একটি ইবাদত নয়, মনে রাখবেন এটি একজন মুমিনের জীবনকে আল্লাহর সাথে, মহান রবের সাথে সংযুক্ত রাখার সবচেয়ে শক্তিশালী মাধ্যম। একজন নারী যতই ব্যস্ত থাকুক না কেন, যত কাজেই থাকুক না কেন, যদি তিনি নামাজের সময় হলে সব কিছুর আগে আল্লাহর ডাকে সাড়া দেন, তাহলে সেটি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটি কাজ। ভাবুন তো, এই পৃথিবীতে কত মানুষ আছে বেহেশতের পথের প্রিয় দর্শক শ্রোতা, যারা আমাদের ডাকলে আমরা দ্রুত সাড়া দেই, কিন্তু মহান আল্লাহ যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের রিজিক দিচ্ছেন, যিনি প্রতিটি মুহূর্তে আমাদের দেখতেছেন, যিনি যখন দিনে 5 বার ডাকেন তখন আমরা কতটা গুরুত্ব দেই, আল্লাহর প্রিয় নারী জানেন। নামাজ ছাড়া হৃদয় শান্তি পায় না, নামাজ ছাড়া জীবনের প্রকৃত সফলতা আসে না। তাই তিনি ক্লান্ত হলেও ওই নারী নামাজ ছাড়েন না, নামাজ পড়েন, অসুবিধা হলেও নামাজ ছাড়েন না, নামাজ পড়েন, নামাজে গুরুত্ব দেন, ব্যস্ততা থাকলেও নামাজ পড়েন।
প্রিয় বোন, কখনো কখনো শয়তান মানুষের মনে নানা অজুহাত সৃষ্টি করে। সে বলে আজ না পড়লেও হবে, পরে পড়ে নেব, এখন অনেক কাজ আছে। কিন্তু আল্লাহর প্রিয় নারী এসব দোকায় পড়েন না। তিনি জানেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহত্বপূর্ণ কাজ হলো আল্লাহর সন্তুষ্টির অর্জন করা। একজন নারী যখন ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠেন তখন হয়তো তার চোখে ঘুম থাকে, কিন্তু তিনি আল্লাহর ভালোবাসার আশায় উঠে ফজরের নামাজে দাঁড়ান। যখন জোহর, আসর, মাগরিব কিংবা এশার সময় হয় তখন তিনি চেষ্টা করেন নামাজকে যথাসময়ে আদায় করতে। এই অভ্যাসই ধীরে ধীরে তাকে আল্লাহর নিকটবর্তী করে তোলে। প্রিয় বোন, নামাজ শুধু সিজদা আর রুকু নয়। নামাজ মানুষকে পরিবর্তন করে তোলে। নামাজ মানুষকে গুনাহ থেকে দূরে রাখে। নামাজ মানুষের অন্তরকে নরম করে। নামাজ মানুষকে ধৈর্যশীল, বিনয়ী এবং আল্লাহ ভীরু বানায়। যে নারী সত্যিকার অর্থে নামাজকে ভালোবাসেন তার চরিত্রেও সেই প্রভাব দেখা যায়। তিনি মানুষের সাথে নম্র আচরণ করেন, অন্যায় থেকে দূরে থাকেন, নিজের কথা ও কাজে সতর্ক থাকেন, কারণ তিনি জানেন একদিন তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আজ অনেক মানুষ দুনিয়ার সফলতার জন্য রাত দিন 24 ঘন্টায় পরিশ্রম করে, কিন্তু আল্লাহর প্রিয় নারী জানেন প্রকৃত সফলতা কেবল সেই জীবনে যেখানে মহান রব আল্লাহর সন্তুষ্টি। আর আল্লাহর সন্তুষ্টির সবচেয়ে বড় পথগুলোর একটি হলো নামাজ। নামাজ, সালাত। প্রিয় বোন, নিজেকে একটি প্রশ্ন করুন, যদি আজই আমার জীবনের শেষ দিন হয় তাহলে তাহলে কি আমি আমার নামাজ নিয়ে সন্তুষ্ট? আমি কি আল্লাহর ডাকে যথাযথ সাড়া দিয়েছি? যদি উত্তর না হয় তাহলে এখনো সময় আছে। আজ থেকেই পরিবর্তনের সিদ্ধান্ত নিন। আজ থেকেই, এখন থেকেই নামাজকে জীবনের প্রথম স্থানে রাখুন, গুরুত্ব দিন, কারণ আমরা জানি না আগামীকাল আমরা বেঁচে থাকব কিনা। মনে রাখবেন, আল্লাহর প্রিয় নারীরা নিখুঁত হন না। তাদেরও ভুল হয়, তাদেরও ত্রুটি হয়, দুর্বলতা থাকে, কিন্তু পার্থক্য হলো তারা ভুল বুঝতে পারলে আল্লাহর দিকে তারা ফিরে আসেন, আল্লাহর কাছে তওবা করেন, ক্ষমা চান। তারা গুনাহের মধ্যে স্থায়ীভাবে থাকতে চান না, তারা বার নিজেদের সংশোধন করেন। যখন একজন নারী নামাজকে আঁকড়ে ধরেন তখন তার জীবনে এক ধরনের প্রশান্তি নেমে আসে, শান্তি নেমে আসে। সুবহানাল্লাহ। দুঃখের সময় তিনি নামাজে শান্তি খুঁজে পান, কষ্টের সময় তিনি সিজদায় চোখের পানি আল্লাহর জন্য ফেলেন, আনন্দের সময় তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেন। আর এভাবেই তার জীবন সুন্দর হয়, ধীরে ধীরে আল্লাহর আনুগত্যের পথে পরিচালিত হয়। প্রিয় বোন, যদি আপনি মহান আল্লাহর ভালোবাসা অর্জন করতে চান তাহলে আজ থেকেই নামাজকে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ বানান। সময় মতো নামাজ পড়ুন, মনোযোগ দিয়ে পড়ুন এবং আল্লাহর সাথে আপনার সম্পর্ককে আরও মজবুত করুন। কারণ যে নারী নামাজকে ভালোবাসেন এবং আল্লাহর আনুগত্যে, আল্লাহর সন্তুষ্টিতে জীবন পরিচালনা করেন, তিনি নিঃসন্দেহে আল্লাহর প্রিয় বান্দীদের একজন হওয়ার সৌভাগ্য অর্জন করেন। বেহেশতের পথের প্রিয় দর্শক, তৃতীয় লক্ষণ
যে নারী বেশি বেশি তওবা ও ইস্তিগফার করেন, প্রিয় বোন, আল্লাহ যে নারীদের ভালোবাসেন তাদের তৃতীয় লক্ষণ হলো তারা বেশি বেশি তওবা ও ইস্তিগফার করেন। তারা নিজেদেরকে কখনো গুনাহ মুক্ত মনে করেন না, বরং সব সময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং তার দিকে ফিরে আসেন। আমরা সবাই মানুষ, আমরা ফেরেশতা নয়, আমরা মানুষ। আমাদের সবারই ভুল হয়, কখনো কথা দিয়ে, কখনো কাজ দিয়ে, কখনো চোখের মাধ্যমে, কখনো আমাদের ভুল হয় মনের মাধ্যমে। আমরা গুনাহ করে ফেলি। এমন কোনো মানুষ নেই যে জীবনে কখনো ভুল করেনি, গুনাহ করেনি, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো সেই ব্যক্তি যে ভুল করার পর নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছে ফিরে আসে, তওবা করে, ইস্তিগফার করে। প্রিয় বোন, কল্পনা করুন একজন বান্দা গুনাহ করেছে, সে হয়তো অনেক দিন নামাজে অবহেলা করতেছে, হয়তো কারো হক নষ্ট করেছে, হয়তো এমন কিছু ভুল করেছে যা তাকে ভিতর থেকে কষ্ট দেয়, কিন্তু একদিন সে গভীর রাতে অন্ধকারে আল্লাহর সামনে দাঁড়িয়ে কান্না করে বলে, হে আমার রব, আমি ভুল করেছি, আমি আপনার অবাধ্য হয়েছি, আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, কিন্তু আমি জানি আপনি ছাড়া আমাকে ক্ষমা করার কেউ নেই। আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। এই কান্না, এই অনুতাপ, এই ফিরে আসা আল্লাহ অত্যন্ত পছন্দ করেন। অনেক সময় শয়তান মানুষের মনে হতাশা সৃষ্টি করে। সে বলে, তোমার এত গুনাহ, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। কিন্তু এটি শয়তানের ধোঁকা। আল্লাহর রহমত এতটাই বিশাল যে যে বান্দা সত্যিকারভাবে তওবা করলে তিনি তার গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহর প্রিয় নারী কখনো হতাশ হন না, নৈরাশ হন না। তিনি জানেন তার রব দয়ালু, তাই তিনি বারবার তওবা করেন, বারবার আল্লাহর কাছে ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই ছোট্ট বাক্যটি হয়তো মুখে উচ্চারণ করতে কয়েক সেকেন্ড সময় লাগে, কিন্তু এর মূল্য আল্লাহর কাছে অনেক বড়। প্রিয় বোন, আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা দিনের কত সময় দুনিয়ার চিন্তায় ব্যয় করি, অথচ নিজের গুনাহের জন্য কতটুকু সময় ব্যয় করি? আল্লাহর প্রিয় নারীরা নিজেদের হিসাব নিজেরাই নেন। তারা রাতে ঘুমানোর আগে চিন্তা করেন, আজ আমি কি ভুল করেছি, কারণ মনে কি কষ্ট দিয়েছি, আমি কি কোনো গুনাহ করেছি? তারপর আল্লাহর কাছে তারা ক্ষমা চান, তওবা করেন। এই অভ্যাস একজন মানুষকে আল্লাহর খুব কাছে নিয়ে যায়। মনে রাখবেন, তওবা শুধু মুখে মুখে নয়, আমাকে ক্ষমা করুন এর নাম নয়। তওবা হলো অন্তরের অনুতাপ, তওবা হলো ভুল কাজ ছেড়ে দেবার সংকল্প, তওবা হলো নতুনভাবে আল্লাহর পথে চলার প্রতিজ্ঞা। প্রিয় বোন, হয়তো আপনার জীবনে এমন কিছু গোপন কষ্ট আছে যা কাউকে বলতে পারেন না। হয়তো এমন কিছু ভুল আছে যা মনে পড়লে আপনার চোখে পানি চলে আসে। জেনে রাখুন, আল্লাহ সব জানেন, তিনি আপনার মনের কথাও জানেন। তাই মানুষের কাছে নয়, আপনার রবের কাছে ফিরে যান। সিজদায় মাথা রেখে বলুন, সিজদায় মাথা রেখে বলুন, হে আমার রব আল্লাহ, আমি আপনারই বান্দি, আমি দুর্বল, আমি ভুল করি, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন এবং সঠিক পথে চলার তৌফিক দিন। এই দোয়া কখনো বৃথা যায় না। আল্লাহর প্রিয় নারী নিজের আমল নিয়ে অহংকার করেন না। তিনি কখনো বলেন না আমি অনেক ভালো, বরং তিনি ভয় করেন, আল্লাহকে ভয় করেন।
আমার আমল কি আল্লাহ কবুল করেছেন? এই ভয় তাকে আরো বেশি ইস্তিগফারের দিকে নিয়ে যায়। সে বেশি বেশি ইস্তিগফার পড়ে। প্রিয় বোন, আজ যদি আপনি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চান, তাহলে ইস্তিগফারকে আপনার জীবনের অংশ বানান। হাঁটতে হাঁটতে, কাজ করতে করতে, অবসর সময়ে, ঘুমানোর আগে, যখনই সুযোগ পাবেন, যখনই সুযোগ পান, আপনি বলুন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। হয়তো আপনার এই ইস্তিগফারের কারণেই মহান আল্লাহ তাআলা আপনার বিপদ দূর করবেন। হয়তো আপনার এই ইস্তিগফারের কারণে আল্লাহ আপনার হৃদয়ে শান্তি দান করবেন। হয়তো আপনার এই ইস্তিগফারের কারণে কিয়ামতের দিন আপনার গুনাহ ক্ষমা হয়ে যাবে। প্রিয় বোন, এখনো মহান আল্লাহ তাআলা দরজা খোলা আছে, এখনো সময় আছে, এখনো সুযোগ আছে। তাই দেরি না করে আজই মহান রব আল্লাহর দিকে ফিরে আসুন, তার কাছে কান্না করুন, তার কাছে ক্ষমা চান, মহান রব আল্লাহ তাআলার কাছে সাহায্য চান। কারণ যে নারী বারবার তওবা করে, বেশি বেশি ইস্তিগফার করে, ক্ষমা চায় এবং রবের দিকে ফিরে আসে, সে নারী আল্লাহর প্রতি অতি প্রিয় বান্দীদের একজন হয়ে ওঠে। চতুর্থ লক্ষণ, তারা লজ্জাশীল, নম্র ও উত্তম চরিত্রের অধিকারী হন। প্রিয় বোন আমার, মহান আল্লাহ তাআলা যে নারীদের ভালোবাসেন, তাদের চতুর্থ লক্ষণ হলো তারা লজ্জাশীল, নম্র এবং উত্তম চরিত্রের অধিকারী হন। আজকের পৃথিবীতে অনেক মানুষ বাহ্যিক সৌন্দর্যকে সবচেয়ে বড় সৌন্দর্য মনে করে, কিন্তু ইসলাম আমাদের শিক্ষা দেয় মানুষের প্রকৃত সৌন্দর্য তার চরিত্রে। একজন নারীর সবচেয়ে মূল্যবান অলংকার তার উত্তম আখলাক বা সুন্দর চরিত্র। প্রিয় বোন, লজ্জা ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। যে নারীর অন্তরে আল্লাহর ভয় আছে, তার জীবনে লজ্জাশীলতাও থাকবে। সে নিজের কথা, কাজ, পোশাক এবং আচরণের ব্যাপারে সচেতন থাকবে, কারণ সে জানে আল্লাহ সব কিছু দেখতেছেন। মহান আল্লাহর প্রিয় নারী কখনো মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য নিজেকে উপস্থাপন করেন না, বরং সে চেষ্টা করেন এমনভাবে জীবন পরিচালনা করতে যাতে আল্লাহ সন্তুষ্টি হন। তিনি জানেন দুনিয়ার প্রশংসা কয়েকদিনের, কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী। প্রিয় বোন, একজন নারীর সুন্দর চরিত্র শুধু তার পরিবারের জন্য নয়, পুরো সমাজের জন্য একটি রহমত। একজন উত্তম চরিত্রের নারী ঘরে শান্তি নিয়ে আসেন, রহমত নিয়ে আসেন। তার কথায় মাধুর্য থাকে, আচরণে নম্রতা থাকে এবং হৃদয়ে দয়া থাকে, মায়া থাকে। ভাবুন তো, কত মানুষ আছে যারা সামান্য কথায় রেগে যায়, কটু কথা বলে, অন্যকে অপমান করে, কিন্তু আল্লাহর প্রিয় নারী এমন নন। তিনি জানেন একটি কষ্টদায়ক কথা মানুষের হৃদয় গভীর ক্ষত সৃষ্টি করতে পারে। তাই তিনি কথা বলার আগে চিন্তা করেন, ভাবেন। তিনি চেষ্টা করেন কাউকে আঘাত না দিতে, কষ্ট না দিতে। তিনি চেষ্টা করেন এমন ভাষায় কথা বলতে যা মানুষের হৃদয়ে শান্তি আনে, সুখ বয়ে আনে। প্রিয় বোন আমার, উত্তম চরিত্র শুধু মানুষের সাথে ভালো ব্যবহার করার নামে নয়। উত্তম চরিত্র হলো, ভালো আদর্শ চরিত্র হলো ক্ষমা করতে পারা, ধৈর্য ধারণ করা এবং
অন্যের ভুলকে সহনশীলতার সাথে দেখা। হয়তো কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, হয়তো কেউ আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে আঘাত দিয়েছে, কিন্তু আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে ক্ষমা করে দেন, তাহলে সেই কাজ আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। মনে রাখবেন, শক্তিশালী সেই ব্যক্তি নয় যে রাগের সময় চিৎকার করতে পারে। প্রকৃত শক্তিশালী সেই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নারী নিজের রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন সদা সর্বদাই। সুবহানাল্লাহ। ওই নারী জানেন একটি মুহূর্তের রাগ অনেক বছরের সম্পর্ক নষ্ট করে দিতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তাই তিনি ধৈর্য ধরেন এবং আল্লাহর কাছে সাহায্য চান। প্রিয় বোন, নম্রতা এমন একটি গুণ যা মানুষকে মহান করে তোলে, উত্তম করে তোলে। যে ব্যক্তি যত বেশি আল্লাহর নিকটবর্তী হয়, সে তত বেশি বিনয়ী হয়ে যায়, কারণ সে বুঝতে পারে তার যা কিছু আছে সবই মহান আল্লাহর দান, নিয়ামত। মহান আল্লাহর প্রিয় নারী কখনো অহংকার করেন না। তিনি নিজের সৌন্দর্য নিয়ে অহংকার করেন না, সম্পদ নিয়ে অহংকার করেন না, জ্ঞান নিয়ে অহংকার করেন না, কারণ তিনি জানেন অহংকার আল্লাহ পছন্দ করেন না। তিনি মানুষের সাথে নম্র আচরণ করেন, ছোটদের স্নেহ করেন, ভালোবাসেন, মহব্বত করেন, বড়দেরকে সম্মান করেন এবং অসহায়দের প্রতি দয়া প্রদর্শন করেন। আর তার উপস্থিতিতে মানুষ নিরাপত্তা অনুভব করে, তার কাছ থেকে কেউ কষ্ট পাওয়ার ভয় করে না। প্রিয় বোন আমার, আপনি কি কখনো ভেবে দেখেছেন মানুষ আপনাকে কিসের জন্য স্মরণ করবে? আপনার সৌন্দর্যের জন্য, নাকি আপনার সুন্দর চরিত্রের জন্য? দুনিয়ার সৌন্দর্য একদিন শেষ হয়ে যাবে, কিন্তু সুন্দর চরিত্রের আলো কখনো নিভে যায় না। একজন উত্তম চরিত্রের নারী, আদর্শবান নারী মৃত্যুর পরেও মানুষের অন্তরে থাকেন। আজ নিজেকে প্রশ্ন করুন, আমার কথায় কি মানুষ কষ্ট পায়? আমার আচরণে কি মানুষের হৃদয় ভেঙে দেয়? নাকি আমার মাধ্যমে মানুষ শান্তি পায়? যদি কোথাও ঘাটতি থাকে, তাহলে আজ থেকেই পরিবর্তনের নিয়ত করুন, পরিবর্তন হন। কথা বলার সময় একটু ভাবুন, রাগের সময় ধৈর্য ধরুন, মানুষের ভুল ক্ষমা করার চেষ্টা করুন। নম্রতা ও বিনয়কে জীবনের অংশ বানান। প্রিয় বোন, মনে রাখবেন, সুন্দর চরিত্র অর্জন একদিনের কাজ নয়, এটি একটি চলমান সাধনা। প্রতিদিন একটু একটু করে নিজেকে সংশোধন করতে হয়। আর যে নারী এই চেষ্টা চালিয়ে যান, আল্লাহ তার চেষ্টা দেখেন এবং তাকে ভালোবাসেন। তাই আসুন আমরা এমন নারী হওয়ার চেষ্টা করি যাদের চরিত্র দেখে মানুষ ইসলামের সৌন্দর্য অনুভব করতে পারে, যাদের আচরণ দেখে মানুষ আল্লাহকে স্মরণ করে, যাদের উপস্থিতিতে মানুষের জন্য রহমত হয়ে ওঠে। কারণ লজ্জাশীলতা, নম্রতা এবং উত্তম চরিত্র এগুলো শুধু ভালো গুণ নয়, এগুলো আল্লাহর ভালোবাসা অর্জনের অন্যতম বড় মাধ্যম। পঞ্চম লক্ষণ খেয়াল করে শুনবেন, তারা ধৈর্য ধারণ করেন এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখেন। প্রিয় বোন আমার, আল্লাহ যে নারীদের ভালোবাসেন, তাদের পঞ্চম লক্ষণ হলো তারা ধৈর্যশীল হন এবং জীবনের প্রতিটি অবস্থায়, প্রতিটি ক্ষেত্রে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখেন। এই পৃথিবী পরীক্ষার জায়গা,
এখানে এমন কোনো মানুষ নেই, এখানে এমন কোনো মানুষ নেই যার জীবনে কষ্ট আসে না। কারো জীবনে দারিদ্র্য আসে, আবার কারো জীবনে অসুস্থতা আসে, রোগ আসে, মনে রাখবেন। আবার কারো জীবনে প্রিয়জন হারানোর বেদনা আসে, আবার কারো জীবনে এমন কিছু দুঃখ কষ্ট আসে যা কাউকে সে বলতেও পারে না। কিন্তু আল্লাহর প্রিয় নারী এসব পরীক্ষায় ভেঙ্গে পড়েন না কখনোই। তিনি কাঁদেন, তিনি কষ্ট পান, কিন্তু তিনি আল্লাহর প্রতি অভিযোগ করেন না। কারণ তিনি জানেন তার রব কখনো তার অকল্যাণ চান না, অমঙ্গল চান না। প্রিয় বোন, কখনো কি এমন হয়েছে যে আপনি অনেক দোয়া করেছেন কিন্তু সেই দোয়া কবুল হতে দেরি হয়েছে? কখনো কি এমন হয়েছে যে আপনি একটি জিনিস খুব চেয়েছেন আল্লাহর কাছে কিন্তু তা পাননি? সেই মুহূর্তে অনেক মানুষ হতাশ হয়ে যায়। অনেকেই ভাবে, আল্লাহ কি আমার দোয়া শুনছেন না? কিন্তু আল্লাহর প্রিয় নারী তিনি জানেন আল্লাহ সব শুনতেছেন, আল্লাহ সব জানেন বুঝেন, আর আল্লাহ তার বান্দার জন্য সেই সিদ্ধান্ত গ্রহণ করেন যা তার সবচেয়ে উত্তম। হয়তো আপনি যে জিনিসটি মহান আল্লাহর কাছে চেয়েছেন সেটি আপনার জন্য ক্ষতিকর। হয়তো আপনি আজ যা হারিয়েছেন তার পরিবর্তে আল্লাহ আপনাকে আরও ভালো কিছু দিতে পারেন, দিতে চান। তাই আল্লাহর প্রিয় নারী অপেক্ষা করতে জানেন, তিনি ধৈর্য ধরতে জানেন। প্রিয় বোন, ধৈর্য মানে শুধু চুপচাপ কষ্ট সহ্য করার নাম নয়। ধৈর্য মানে হলো কষ্টের মাঝেও আল্লাহর উপর আস্থা রাখা, ভরসা রাখা। ধৈর্য মানে হলো চোখে পানি থাকলেও অন্তরে এই বিশ্বাস রাখা যে আমার রব আমাকে একা ছেড়ে দেননি। কত নারী আছেন যারা সংসারের হাজারো সমস্যার মাঝেও নামাজ ছাড়েন না, নামাজকে অবহেলা করেন না, নামাজের গুরুত্ব দেন। কত নারী আছেন যারা অসুস্থতার মাঝেও মহান আল্লাহকে স্মরণ করেন। কত নারী আছেন যারা মানুষের কষ্টদায়ক কথা সহ্য করেও আল্লাহর কাছে প্রতিদান আশা করেন। এই নারীরাই মহান রব আল্লাহর কাছে প্রিয় ভালোবাসার পাত্র। প্রিয় বোন, জীবনের প্রতিটি পরীক্ষার পেছনে একটি হিকমত থাকে। আমরা অনেক সময় সেই হিকমত বুঝতে পারি না, কিন্তু আল্লাহ সব জানেন। একটি ছোট্ট শিশু যেমন তার মায়ের কোলে মায়ের উপর ভরসা করে, তেমনি একজন মুমিন নারী তার রবের উপর ভরসা করেন, তাওয়াক্কুল করেন। ওই নারী জানেন তিনি কখনো আমাকে ধ্বংসের দিকে ঠেলে দিবেন না। হয়তো আজ আপনার জীবনে অনেক সমস্যা চলতেছে, হয়তো আপনি এমন একটি দুঃখে বয়ে বেড়াচ্ছেন যা কেউ বুঝতে পারে না, কেউ বুঝেও না। হয়তো আপনি নীরবে কান্না করতেছেন, কিন্তু মনে রাখবেন আপনার কান্না আসমানের মালিক দেখতেছেন, শুনতেছেন। আপনার দীর্ঘশ্বাস তিনি শুনতেছেন। আপনার হৃদয়ের কষ্ট তার অজানা নয়। মহান রব আল্লাহর প্রিয় নারী মানুষের সাহায্যের আগে আল্লাহর সাহায্য কামনা করেন। তিনি বিপদের সময়, দুঃখের সময় বলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আমার জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি সর্বোত্তম কর্মবিধায়ক। এই বিশ্বাস মানুষকে ভিতর থেকে শক্তিশালী করে দেয়। প্রিয় বোন, কখনো কখনো আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষা করেন, মনে রাখবেন। কারণ পরীক্ষার মাধ্যমে ঈমান আরও মজবুত হয়। পরীক্ষার মাধ্যমে বান্দা আল্লাহর আরও কাছে চলে আসে। যে নারী বিপদের সময়ও নামাজে অটল থাকেন, দোয়ায় অটল থাকেন,
এবং মহান আল্লাহর উপর ভরসা রাখেন, তিনি আল্লাহর নিকট বিশেষ মর্যাদা লাভ করেন। আজ নিজেকে একটি প্রশ্ন করুন, কষ্ট এলে আমি কার দিকে ফিরে যাই? মানুষের দিকে নাকি মহান আল্লাহর দিকে? যদি আমরা সত্যি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই, তাহলে আমাদের হৃদয়ে তাওয়াক্কুল বা মহান আল্লাহর ভরসা সৃষ্টি করতে হবে। আমাদের বিশ্বাস করতে হবে যে যা কিছু ঘটে, যা কিছু হয়, সবই আল্লাহর জ্ঞানের মধ্যে ঘটে। প্রিয় বোন, আপনার জীবনের প্রতিটি অশ্রুবিন্দু, চোখের পানি, প্রতিটি কষ্ট, প্রতিটি ধৈর্য আল্লাহ দেখতেছেন। আর যে ধৈর্য ধরে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য অপেক্ষা করে, মহান আল্লাহ তাকে কখনো নিরাশ করেন না। হয়তো আজকের কষ্টই আগামী দিনের রহমতের দরজা খুলে দেবে। হয়তো আজকের চোখের পানি কিয়ামতের দিন, হাসরের ময়দানের দিন আপনার জন্য নূর হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। তাই হতাশ হবেন না, ভেঙ্গে পড়বেন না, মহান আল্লাহর উপর ভরসা করুন, ধৈর্য ধরুন, তার দরজায় কড়া নাড়তে থাকুন। কারণ যে নারী ধৈর্য ধারণ করতে পারে, ধৈর্য ধারণ করে এবং প্রতিটি অবস্থায় আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখেন, তিনি নিঃসন্দেহে মহান রব আল্লাহর প্রিয় বান্দীদের অন্তর্ভুক্ত হওয়ার সৌভাগ্য অর্জন করেন। বেহেশতের পথের প্রিয় দর্শক শ্রোতা, 6 নম্বর ও শেষ লক্ষণ শুনবেন। ওই নারীরা মানুষকে ভালোবাসেন, ক্ষমা করেন এবং উপকার করার চেষ্টা করেন। প্রিয় বোন আমার, বেহেশতের পথের প্রিয় সম্মানিত দিনী বোনেরা, আল্লাহ যে নারীদের ভালোবাসেন তাদের ষষ্ঠ ও শেষ লক্ষণ হলো তারা মানুষের প্রতি দয়ালু হন, ক্ষমাশীল হন এবং সব সময় মানুষের উপকার করার চেষ্টা করেন। একজন মুমিন নারীর হৃদয়, অন্তর কঠিন হয় না। তার হৃদয়ে থাকে মমতা, দয়া এবং ভালোবাসা। তিনি শুধু নিজের কথা ভাবেন না, বরং অন্যের কষ্ট অনুভব করেন। কারোর চোখের পানি দেখলে তার হৃদয় নরম হয়ে যায়, হৃদয় শীতল হয়ে যায়। কারোর বিপদের কথা শুনলে তিনি সাহায্যের জন্য এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। বোন আমার, আমরা এমন একটি সময়ে বাস করতেছি যেখানে অনেক মানুষ নিজের স্বার্থ নিয়েই ব্যস্ত, নিজেকে নিয়ে ব্যস্ত। কেউ কারোর খোঁজ নিতে চায় না, কেউ কারোর কষ্ট বুঝতে চায় না। কিন্তু আল্লাহর প্রিয় নারী এমন নন, তিনি বিপরীত। তিনি জানেন মানুষের উপকার করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটি আমল, উত্তম কাজ। হয়তো আপনার কাছে অনেক অর্থ নেই, হয়তো আপনি বড় কোনো সাহায্য তার করতে পারবেন না, কিন্তু মনে রাখবেন উপকার শুধু অর্থ দিয়ে হয় না, টাকা দিয়ে হয় না। একটি সুন্দর কথা বলাও উপকার, কাউকে সাহস দেওয়াই উপকার, কাউকে হাসি মুখে অভ্যর্থনা জানানো উপকার। আপনার টাকা নাই কি হয়েছে, কারোর জন্য আন্তরিকভাবে দোয়া করাও উপকার। আল্লাহর প্রিয় নারী কখনো কাউকে ছোট করে দেখেন না। তিনি গরিবকে অবহেলা করেন না, এতিমকে তুচ্ছ করেন না, অসহায় মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করেন। কারণ তিনি জানেন আজ যে মানুষটির সাহায্য চাইতেছে, কাল হয়তো আমাকেও কারোর সাহায্যের প্রয়োজন হতে পারে। প্রিয় বোন, ক্ষমা করার গুণও আল্লাহর প্রিয় বান্দাদের অন্যতম বৈশিষ্ট্য। কখনো কখনো মানুষ আমাদের কষ্ট দিয়ে থাকে, এমন কিছু কথা বলে যা হৃদয়ে আঘাত করে, এমন কিছু আচরণ করে যা ভুলে যাওয়া কষ্টসাধ্য হয়ে যায়, কঠিন হয়ে যায়। সেই সময় প্রতিশোধ নেওয়া সহজ, রাগ করে সম্পর্ক নষ্ট করা সহজ। মনে রাখবেন,
কিন্তু ক্ষমা করা কঠিন। আর এই কঠিন কাজটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজগুলোর একটি। আল্লাহর প্রিয় নারী প্রতিটি ভুলে চুপ থাকেন না, কিন্তু তিনি নিজের অন্তরকে, নিজের হৃদয়কে ঘৃণা এবং প্রতিহিংসায় ভরে পেলেন না। তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষমা করার চেষ্টা করেন। ভাবুন তো, আমরা প্রতিদিন কত ভুল করি, তবুও আল্লাহ আমাদের ক্ষমা করেন, আমাদেরকে মাফ করেন। একবার চিন্তা করুন, আমাদের গুনাহের পরেও আমাদের রিজিক আল্লাহ তাআলা দেন, আমাদের জীবন দেন, আমাদের সুযোগ দেন, সুবিধা দেন। তাহলে তাহলে আমরা কেন অন্যদের ক্ষমা করতে পারবো না? প্রিয় বোন, মানুষের প্রতি দয়া করা, মায়া করা মানে হলো শুধু পরিচিত মানুষের প্রতি ভালো আচরণ করা নয়, বরং অপরিচিত মানুষদের প্রতিও সুন্দর আচরণ করা। একজন আল্লাহ ভীরু নারী প্রতিবেশীর খোঁজ নেন, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখেন, মা বাবার সম্মান করেন, স্বামী ও সন্তানের প্রতি দায়িত্বশীল থাকেন সদা সর্বদাই, বন্ধুদের সাথে বিশ্বস্ত আচরণ করেন। তার উপস্থিতি মানুষের জন্য স্বস্তির কারণ হয়, কষ্টের কারণ নয়। প্রিয় বোন, একবার নিজেকে প্রশ্ন করুন, আমার কারণে মানুষ শান্তি পায় নাকি কষ্ট পায়? আমার কথা শুনে মানুষ খুশি হয় নাকি আহত হয়? আমি কি মানুষের জন্য দোয়া করি নাকি তাদের বিরুদ্ধে অভিযোগ করি? এই প্রশ্নগুলোর উত্তরই অনেক কিছু বলে দেয়। আল্লাহর প্রিয় নারী সব সময় চেষ্টা করেন মানুষের হৃদয় না ভাঙতে, কারণ তিনি জানেন একটি ভাঙ্গা হৃদয়ের আর্তনাদ মহান আল্লাহর কাছে খুবই মূল্যবান। তিনি কাউকে অপমান করার আগে ভাবেন, চিন্তা করেন। কারো সম্পর্কে খারাপ কথা বলার আগে তিনি ভাবেন, কারো ভুল প্রকাশ করার আগে তিনি চিন্তা করেন, ভাবেন। কারণ তিনি জানেন কিয়ামতের দিন তার আমলনামায় মানুষের জন্য উপকারের কাজগুলো লেখা থাকুক। প্রিয় বোন, এই পৃথিবী ছেড়ে আমরা সবাই একদিন চলে যাব। আমাদের সৌন্দর্য থাকবে না, সম্পদ থাকবে না, পরিচিতি থাকবে না, কিন্তু মানুষের জন্য ভালো কাজগুলো থেকে যাবে। কেউ হয়তো আপনার জন্য দোয়া করবে দুনিয়ার মধ্যে, আপনি কবরে যাওয়ার পরেও। কেউ বলবে এই মানুষটি আমাকে একদিন সাহায্য করেছিল। কেউ হয়তো আপনার একটি ভালো কথার কারণে আল্লাহর পথে ফিরে আসবে, আর সেই আমলগুলোই আপনার জন্য আখিরাতে নূর হয়ে, আলো হয়ে দাঁড়াবে। আজ থেকে নিয়ত করুন, আমি মানুষের জন্য সহজ হব, আমি মানুষের উপকার করব ইনশাআল্লাহ। লিখুন কমেন্টে, আমি কাউকে কষ্ট দেওয়ার আগে ভাববো, চিন্তা করব। আমি ক্ষমা করতে শিখব ইনশাআল্লাহ। লিখুন কমেন্টে, আমি দয়া এবং ভালোবাসাকে নিজের চরিত্রের অংশ বানাবো। কারণ যে নারী মানুষের প্রতি দয়ালু হন, ক্ষমা করেন এবং মানুষের উপকার করার চেষ্টা করেন, তিনি শুধু মানুষের হৃদয়েই নয়, আল্লাহর কাছেও তিনি দামি, প্রিয় হয়ে ওঠেন। এই ছিল আল্লাহ যে নারীদের ভালোবাসেন তাদের 6টি গুরুত্বপূর্ণ লক্ষণ, চিহ্ন। যদি এই গুণগুলো আমাদের জীবনে থাকে, অথবা আমরা এগুলো অর্জনের জন্য আন্তরিক চেষ্টা করি, তাহলে আমরাও আল্লাহর ভালোবাসা লাভের আশা করতে পারি। প্রিয় বোন, আজকের এই দীর্ঘ আলোচনার শেষে আমি শুধু একটি কথা বলতে চাই, মনে রাখবেন, জীবন খুবই ছোট। আমরা সবাই এই পৃথিবীতে কিছুদিনের মুসাফির। আজ আমরা আছি, কাল হয়তো আমরা থাকবো না, এই পৃথিবী ছেড়ে চলে যাব। আজ যে ঘরে আমরা বসে আছি, একদিন সেই ঘর ছেড়ে চলে যেতে হবে, এই দুনিয়া ছেড়ে। যে
আজ যে মানুষগুলো আমাদের চারপাশে আছে, একদিন তাদের কাছ থেকেও বিদায় নিতে হবে। কিন্তু একটি বিষয় কখনো শেষ হবে না, সেটি হলো আমাদের আমল। যেদিন আমাদের চোখ বন্ধ হয়ে যাবে, যেদিন আমাদের চোখ বন্ধ হয়ে যাবে, যেদিন মানুষ আমাদের কবর পর্যন্ত পৌঁছে দিয়ে ফিরে আসবে আমাদেরকে কবরে রেখে, সেদিন আমাদের সাথে থাকবে না আমাদের সৌন্দর্য, আমাদের সম্পদ, আমাদের পরিচিতি কিংবা আমাদের দুনিয়াবি সম্মান, দুনিয়াবি ইজ্জত। মনে রাখবেন, আমাদের সাথে থাকবে শুধু আমাদের ঈমান এবং আমাদের নেক আমল। প্রিয় বোন, একটু কল্পনা করুন, একটু চিন্তা করুন। একদিন হয়তো আপনার জীবনের শেষ রাত আসবে, আপনি জানবেন না যে সেটি আপনার শেষ রাত। হয়তো সেই দিনও আপনি স্বাভাবিকভাবে ঘুমাতে যাবেন, কিন্তু রাতের কোন এক মুহূর্তে আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, তখন যদি ফেরেশতারা, রহমতের ফেরেশতারা এসে আপনার রূহ কবজ করার সময় বলেন, ভয় পেও না, দুঃখ করো না, চিন্তিত হইও না, তোমার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে, তাহলে এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে বলুন? আর সেই সৌভাগ্য অর্জনের জন্যেই তো আমাদের এই চেষ্টা। আজ আমরা জানলাম আল্লাহ যে নারীদের ভালোবাসেন, মহাব্বত করেন, পছন্দ করেন, তাদের কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ: তারা গোপনে নেক আমল করেন, তারা নামাজকে ভালোবাসেন, মহাব্বত করেন, নামাজে গুরুত্ব দেন, তারা বেশি বেশি তওবা করেন ও বেশি বেশি ইস্তিগফার করেন, তারা লজ্জাশীল ও উত্তম চরিত্রের অধিকারী হন, তারা ধৈর্য ধারণ করেন এবং আল্লাহর উপর ভরসা রাখেন, তারা মানুষের উপকার করেন এবং তারা ক্ষমা করতে জানেন। এগুলো শুধু শুনে যাওয়ার জন্য নয়, মনে রাখবেন, এগুলো জীবনে বাস্তবায়ন করার জন্য। প্রিয় বোন, হয়তো আজ এই 6টি গুণের সবগুলো আপনার মধ্যে নেই, কিন্তু হতাশ হবেন না, হতাশ হবেন না। আল্লাহ আপনার বর্তমান অবস্থা দেখার পাশাপাশি আপনার চেষ্টা এবং নিয়ত দেখবেন, আপনি কতটুকু চেষ্টা করতেছেন। হয়তো আজ আপনি নামাজে নিয়মিত নন, কিন্তু আজ থেকেই শুরু করতে পারেন তওবা করে, ক্ষমা চেয়ে। হয়তো আজ আপনার ইস্তিগফার কম, কিন্তু আজ থেকেই বাড়াতে পারেন। হয়তো আজ আপনার ধৈর্য কম, কিন্তু আল্লাহর সাহায্যে নিজেকে পরিবর্তন করতে পারেন। মনে রাখবেন, আল্লাহ নিখুঁত মানুষ খুঁজেন না, মহান আল্লাহ এমন বান্দাকে ভালোবাসেন যারা ভুল করার পরেও তার দিকে ফিরে আসে, তওবা করে, ইস্তিগফার করে। প্রিয় বোন, এই পৃথিবীর মানুষ আপনাকে ভুলে যেতে পারে, আপনার ভালো কাজের মূল্য নাও দিতে পারে, আপনার কষ্টকেও বুঝতে নাও পারে, কিন্তু মহান আল্লাহ সব দেখেন, সব বুঝেন। আপনার প্রতিটি অশ্রুবিন্দু, প্রতিটি দোয়া, প্রতিটি সিজদা এবং প্রতিটি নেক আমল, ভালো কাজ তার কাছে সংরক্ষিত আছে। তাই মানুষের সন্তুষ্টির জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য বাছুন, মহান আল্লাহর খুশির জন্য বাছুন। নিজেকে এমন একজন নারী হিসেবে গড়ে তুলুন, তৈরি করুন, যাকে দেখে রহমতের ফেরেশতারা দোয়া করে, যাকে দেখে মানুষ আল্লাহকে স্মরণ করে, যার জীবনের সবচেয়ে বড় লক্ষণ হলো তার রবকে খুশি করা, সন্তুষ্টি করা, রাজি করা। হয়তো আজকের এই ভিডিও আপনার জীবনে একটি নতুন পরিবর্তনের সূচনা হবে। হয়তো আজকের এই কথাগুলো আপনার হৃদয়কে নরম করবে। হয়তো আজ থেকে আপনি আল্লাহর আরো কাছাকাছি চলে যাবেন।
চলে আসবেন। চলুন ভিডিও শেষ করার আগে আমরা সবাই অন্তর থেকে একটি দোয়া করি। 40 জন আমিন বললে, আমিন কমেন্টে লিখলে অবশ্যই দোয়া কবুল হবে। তো আমিন বলুন এবং আমিন কমেন্টে লিখুন। হে আল্লাহ, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিন, আমাদের হৃদয়কে পবিত্র করে দিন, আমাদেরকে সেই নারীদের অন্তর্ভুক্ত করুন যাদের আপনি ভালোবাসেন, মহব্বত করেন, পছন্দ করেন। আমাদের নামাজ, আমাদের ইস্তিগফার, আমাদের ধৈর্য এবং আমাদের নেক আমলগুলো কবুল করে নিন। আমাদের জীবনকে, আমাদের হায়াতকে আপনার সন্তুষ্টির পথে পরিচালিত করুন এবং মৃত্যুর সময় ঈমানের সাথে এই পৃথিবী ছেড়ে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। 40 জন আমিন বললে অবশ্যই দোয়া কবুল হবে, তাই আমিন কমেন্টে লিখুন এবং যারা এখনও আমাদের ভিডিওতে লাইক করে দেননি একটি লাইক করে দিন এবং আপনি অপরের কাছে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শেয়ার করে দিন। হতে পারে আপনার একটি মাত্র শেয়ারে অসংখ্য মানুষ এই আলোচনাটি শুনবে, নারীরা বুঝতে পারবে কি কি কাজ করলে আল্লাহ ভালোবাসবে, আল্লাহর ভালোবাসা অর্জন করা সম্ভব, দুনিয়া আখিরাতে কল্যাণ পাওয়া সম্ভব, দুনিয়া আখিরাতে সুখে শান্তি থাকা সম্ভব। তারা বুঝবে, তারা পরিবর্তন হওয়ার চেষ্টা করবে। তাই আপনি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। তো আসুন এ পর্যন্তই, সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।